হ্যালো ভিউয়ার্স, অচেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 13 পেপার রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির 2025-এর সাজেশন নিয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওতে। এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেলে একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে। আমি ইতিমধ্যে কয়েকটি প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো দেখো, তোমাদের এটা 50 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টার সময় থাকবে এবং 3টি ভাগে প্রশ্ন আসবে। প্রথমে গ্রুপ এ বা বিভাগ ক, যেখানে 5 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষা আসবে। তো সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা সবার আগে 2023 সালের যে প্রশ্ন 5টি পরীক্ষা এসেছিল, সেই 5টি প্রশ্ন তোমরা সবার আগে দেখবে। তো দেখো, 23 সালে যে প্রশ্নগুলো এসছে, নেহেরু লিয়াকত চুক্তি 1950-এর উপর সংক্ষিপ্ত টিকা লেখো। পরেরটি, কিভাবে রাজ্য পুনর্গঠন আইন 1956 ভারতে বিভিন্ন রাজ্যগুলির সীমানা পরিবর্তন করেছিল। পরেরটি, পঞ্চশীল চুক্তি 1954-র মূল নীতিগুলি কি ছিল। পরেরটি, 1962-তে ভারত চীন যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং শেষ প্রশ্ন, 2023 সালের স্বাধীনতার পর ভারত কেন উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল। এই 5টি প্রশ্ন তোমরা 2023 সাল থেকে করবে। এরপরে দেখো, 2022 সাল থেকেও তোমরা একটি প্রশ্ন করবে, 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের কারণগুলি কি ছিল। এছাড়া অন্যান্য সাল থেকে, অর্থাৎ আদার্স অন্যান্য ইয়ার থেকে তোমরা আরও 2টি প্রশ্ন করবে, তামিলনাড়ু কিভাবে একটি পৃথক তামিলভাষী অঞ্চল হিসেবে স্বীকৃত হয়। পরেরটি, ভারত কেন তপশিলি জাতি উপজাতিদের জন্য সংরক্ষণের নীতি গ্রহণ করেছিল। এই 8টি প্রশ্ন তোমরা ভালোভাবে করবে এবং এছাড়া আরও কয়েকটি প্রশ্ন তোমরা এক্সট্রা দেখে যাবে। এই 5 নম্বরের প্রশ্নগুলো কিন্তু 8 নম্বরেও আসতে পারে। তা দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনার উপর একটি টিকা লেখো। স্বাধীনতার পর ভারতের প্রজাসত্ব সংস্কারের উদ্দেশ্য কী ছিল। পরেরটি, সবুজ বিপ্লবের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। শেষ প্রশ্ন 5 নম্বরের, হিন্দু কোড বিল ভারতের নারীদের অবস্থার উন্নয়নে কতখানি সফল হয়েছিল। এখানে 12টি প্রশ্ন রয়েছে, কিন্তু 8 দাগ পর্যন্ত তোমরা প্রতিটা 5 নম্বরের প্রশ্ন অবশ্যই দেখবে। আর বাকি 9, 10, 11, 12 এই প্রশ্নগুলো কিন্তু টিকাও আসতে পারে, আবার 8 নম্বরেও আসতে পারে। এরপরে দেখো, বিভাগ খ অর্থাৎ গ্রুপ বি, যেখানে 8 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 5টি প্রশ্ন পরীক্ষা আসবে। তোমরা মাত্র 4টি প্রশ্ন ভালো করে দেখে যাবে। এর ভিতর থেকে আশা করি তোমরা 8 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের উদ্বাস্তু পুনর্বাসন প্রক্রিয়া তুলনামূলক আলোচনা। পরেরটি, 1947 সালে ভারতীয় স্বাধীনতা আইনের প্রধান ধারাগুলি কী ছিল। পরেরটি, অস্পৃশ্যতা দূরীকরণ আইন 1955 এর উপর টিকা লেখো। পরেরটি, স্বাধীনতার পর ভারতে প্রজাসত্ব সংস্কারের উদ্দেশ্য কী ছিল। তো এই 4টি প্রশ্ন অবশ্যই দেখবে। এর মধ্যে 2টি প্রশ্ন 8 নম্বরের কমন পেতে হবে। গ্রুপ সি অর্থাৎ বিভাগ গ, এখানে 12 নম্বরের প্রশ্ন লিখতে হবে 2টি, 5টি প্রশ্ন পরীক্ষা আসবে। তোমরা 2023 সালে যে 5টি প্রশ্ন পরীক্ষা এসেছে সেটা সবার আগে করবে। প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতের উপর দেশভাগের প্রভাব আলোচনা করো। পরেরটি, স্বাধীনতার পর সকল নাগরিকদের জন্য সামাজিক ন্যায় বিচার সুনিশ্চিত করতে ভারত কী ব্যবস্থা নিয়েছিল। পরেরটি দেখো, আচার্য বিনোবা ভাবে পরিচালিত ভূদান ও গ্রামদান আন্দোলনের উদ্দেশ্য ও প্রভাব বিশ্লেষণ করো। পরেরটি, কাশ্মীর সমস্যার প্রকৃতি বিচার করো। 1970 সাল পর্যন্ত ভারত কিভাবে এই সমস্যার মোকাবিলা করেছিল। পরেরটি 5 দাগের প্রশ্ন এবং 2023 সালের শেষ প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল। এই আন্দোলনের একজন স্থপতি রূপে জওহরলাল নেহরুর ভূমিকার মূল্যায়ন করো। এই 5টি প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে। দেশভাগের প্রভাব, সামাজিক ন্যায় বিচার, ভূদান আন্দোলন, কাশ্মীর সমস্যা, জোট নিরপেক্ষ আন্দোলন, এই 5টি প্রশ্ন 2023 সালে পরীক্ষায় এসেছে। তোমরা এগুলো অবশ্যই করবে। এর ভিতর থেকে আশা করি 2টি প্রশ্ন তোমরা 12 নম্বরের কমন পেয়ে যাবে। এছাড়াও তোমরা 2022 সাল থেকে 2টি প্রশ্ন অবশ্যই দেখবে। এখান থেকেও কিন্তু একটি প্রশ্ন পরীক্ষায় আসবে। ভারত ইউনিয়নের দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণের পথে বাধা দানকারী সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো। ভারত কিভাবে দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণে সাফল্য লাভ করেছিল। পরেরটি, স্বাধীনতার পর ভারতের দেশ গঠন প্রক্রিয়ার সমস্যাগুলি পর্যালোচনা করো। তা মোট এই 7টি প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে। এর মধ্যে 12 নম্বরে 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা একের পর এক আমার চ্যানেল থেকে পেয়ে যাবে ভিডিও ক্লাসের ভিতর দিয়ে। তার অ্যান্সার তোমাদের সামনে নিয়ে আসবো। তোমাদের 14 পেপারটিরও কিন্তু যে সাজেশন এবং অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।